প্রিয় ভাই আমার, চট্টগ্রামে একজন সুন্নি আলেম আছে, ওনার নাম আবুল কালাম বয়ানী সাহেব। আবুল কালাম বয়ানী সাহেব, ওনার ওয়াজ আবার আপনারা বুঝবেন না, কারণ উনি খাঁটি চট্টগ্রামের ভাষায় ওয়াজ করে। ওই ভাষা আবার আমাদের দেশে ট্রান্সলেশন না করলে বোঝা যায় না, গুগলেও ওই ভাষার ট্রান্সলেশন নাই। যারা চট্টগ্রামের ভাষা বুঝেন তারা বুঝতে পারবেন। ওনাকে প্রশ্ন করছিলেন যে নবীজির নাম শুনলে যে আপনারা চুমা খান, এইভাবে চুমা খান, তাহলে আল্লাহর নাম শুনলে কি করবেন? আল্লাহর নাম শুনলে কি করা উচিত? তা আবুল কালাম বয়ানী সাহেব বললেন যে নবীর নাম শুনলে চুমা খাইবা, আর আল্লাহর নাম শুনলে আঙ্গুলে কামড় মারবা। যেমন প্রশ্ন তেমন উত্তর। উনি খুব আশেক রাসূল, বাতিলদের সাথে উনি কখনো আতাত করে না। আকীদার ব্যাপারে খুব কররা, এত কররা যে ওয়াহাবীরা অনেকবার চেষ্টা করছে ওনাকে আঘাত করার, কিন্তু আল্লাহ পাক ওনার হেফাজত করছে। আমি ওনারকে খুব লাইক করি, পছন্দ করি। এই জন্য বলি ফিতনা আপনাকে গ্রাস করবে। এই ফিতনা থেকে বাঁচতে হলে, সঠিক পথে চলতে হলে, ওই যে কথা কাজী নজরুল এবং বাংলার কবি যারা তারা বলে গেছে, চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সূরা ফাতিহার কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চালান। গজলের ভাষায় আমরা বলি, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন, বলুন না, রহম করুন আল্লাহ, রহম করুন। আল্লাহর ওলিদের পথে চলতে হবে। যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে আপনাদের নিয়ে বেশি টেনশন করি। মুরব্বীদের সময় একরকম শেষ, এখন যুব সমাজ, ইয়াং জেনারেশন যারা, তাদেরকে নিয়ে ভাবি। কারণ আগামীর বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ধর্মীয় কাজ এবং রাষ্ট্রীয় কাজ সবগুলি আপনারা করবেন, আপনাদের পরবর্তী জেনারেশনরা করবে। এই জন্য আপনাদের নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়। যদি এই জেনারেশন নবীর শান মান না বুঝে, শানের সালত যদি না বুঝে, তাহলে আগামীর বাংলাদেশটা কঠিন হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে।